হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। আজকে তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছি আমরা ভুবনেশ্বরী মন্দির। ভুবনেশ্বরী মন্দিরটি রয়েছে উদয়পুর শহরের পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে। পুণ্যার্থীদের গোমতী নদী পার হয়ে এই মন্দিরে যেতে হয়। মন্দিরের পেছনেই শান্তরূপে বয়ে যাওয়া গোমতী নদীর এক অপরূপ দৃশ্যের অবতারণা করে। সমস্ত প্রেক্ষাপটটি তাই আকর্ষিত করে পর্যটকদেরকেও। আজ আমরা এই সুপার সানডেতে আমরা সপরিবারে মিলে চললাম সেই ভুবনেশ্বরী মন্দিরে। চলো প্রথম থেকে দেখতে থাকো সম্পূর্ণ ব্লগ, এবং আজকের এই সুপার সানডেতে আমরা সবাই মিলে আনন্দ করব। এই হচ্ছে ভুবনেশ্বরী মন্দিরের প্রেক্ষাপট। উদয়পুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সেই ভুবনেশ্বরী মন্দিরটি। তাই আমরা সবাই মিলে বাইক দিয়ে রওনা হলাম সেই ভুবনেশ্বরী মন্দিরে। ভুবনেশ্বরী মন্দির এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণে ও তত্ত্বাবধানে রয়েছে। মহারাজা গোবিন্দ মাণিক্য 1660 থেকে 1675 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক রাজস্বী ও বিসর্জনে অমর হয়ে আছে। মহারাজা গোবিন্দ মাণিক্য ঠাকুর নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন। তবে এই ভুবনেশ্বরী মন্দিরের কাছে যাওয়ার সময় গোবিন্দ মাণিক্যের প্রাসাদের ধ্বংসাবশেষও দেখতে পাওয়া যায়। মন্দিরের নিচে নিঃশব্দে গোমতী নদী প্রবাহিত হচ্ছে, একটি শান্ত দৃশ্য। এখানে তারাই হচ্ছে আমাদের সুপার সানডে আজকের দিনের পিকনিক পরিবার। পিকনিক মানেই আনন্দ, পিকনিক মানে বনভোজন। তো সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করে যাচ্ছে, আর অন্যদিকে পরিবারের ছোট ছোট ছেলেরা খেলাধুলায় মগ্ন আছে। বনভোজন করতে এসেছে আর ডান্স করবে না, এটা কি হয়? Wow! জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন।
কিছুই তো বুঝলাম না।